প্রবাসে থাকলে কি হবে? মার সাথে ফোন করে, আমি তো প্রবাসে বহুত যাই, দেখি তো ফোনটা মায়েরে করি, চোখের পানি ছেড়া দেয়। মা বাড়ির থেকে কত দূরে, টাকা পাঠাই বটে, তুই কি খাস দেখি না। হায় যদি কাছে থাকতাম, হতে পারতো তোরে আমি মুখে উঠায়ও খাওয়ায় দিতাম। আরে ওরা তো কোনো স্বামীর বিল কোনোদিন স্ত্রী দেয় না, স্ত্রীর বিল কোনোদিন স্বামী দেয় না। রাখো ব্যাঙ্গেই কইয়া দেই, গার্লফ্রেন্ডরে কোনোদিন হোটেলে বয়া 2 টাকা খাওয়ায় না। তোমরা তো কিনা টিনা দিতে 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 পুরা বছরের চালান পর্যন্ত দিয়া দিতে চাও, ঠিক না? তারপরও আমারে বলো আই লাভ ইউ, ঠিক না? রাগ হয়ে গেল? চলো শেষ জায়গায় চলে আসছি। উচিত আমাদের ছিল আজকে, করণীয় যে সারা বছরের অডিট করা দরকার ছিল। অডিট একটু পরেই যে আরেকটা বছরের কাটা ঘুরবে, এটার জন্য আল্লাহর কাছে আবেদন করা দরকার ছিল, মালিক এই বছরটা যেমন গেছে গেছে যা, আগামী বছরটা যেন আমার জীবনে ভালো যায়, আমি তোর কাছে আবেদন করে রাখলাম। উচিত ছিল প্রত্যেক যুবকের এটা করা, প্রত্যেক যুবতীর এটা করা, প্রত্যেক নারীর এটা করা, প্রত্যেক পুরুষের এটা করা, প্রত্যেকটা মুসলমানের এটা করা, প্রত্যেকটা উম্মতে মুহাম্মদীর এটা করা। আমার কথা যদি যুক্তিসঙ্গত না হয় তাহলে আমাকে বলো, তুমি বুক কাট্টা করি, 24 ঘন্টা কাট্টা বুক করি। 24 ঘন্টা আমাদেরকে সুরক্ষিত কে করে? আল্লাহ তো বলে, আমি যদি সুরক্ষিত না করতাম, লাবতালাতিল আরদু ফি বাতনিহা, জমিন তোকে বহুত আগে পেটে নিয়ে নিত। লা আহলাকাতিল মালাইকা, ফেরেশতা বহুত আগে তোকে ধ্বংস করে দিত। লা আগরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র বহুত আগে তোকে তলদেশে নিয়ে নিত। শুধু আমি সুরক্ষিত করে দিই, কেউ হাত দেয় না। আমি প্রতিদিন বলি, ইন কানা আবদুকুম ফাশানুকুম বি, বান্দা তোমাদের হইলে যার যা মনে চায় করতে পারো। ইন কানা আবদি, বান্দা যদি আমার হয়, খবরদার যদি চোখ উঠায় দেখলাম। ওমান আযামু মিন্নি জুহদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই, আমি সবচেয়ে বড় দাতা। নাইলে বলো যুবক, ডেলি 5 বেলা তোমাকে কে ডাকে? কে ডাকে? বলো দিনের ভিতরে কয়বার তুমি সাড়া দাও? তোমাকে প্রশ্ন করো, তোমাকে কয়বার সাড়া দাও? নারী নিজেকে প্রশ্ন করো, কয়বার সাড়া দেয়? পুরুষ নিজেকে প্রশ্ন করো, তোমার বিবেকের কাছে প্রশ্ন করো। প্রবাদ বাক্য না আমাদের দেশে আছে, মানুষের সবচেয়ে বড় আদালত তার বিবেক না? প্রবাদ বাক্য নাই? সবচেয়ে বড় আদালত কি? বিবেক। তুমি তোমার বিবেকের কাছে প্রশ্ন করো না যে আল্লাহ ডেলি 5 বার ডাকলো, মাসে 150 বার ডাকলো, 1 বছরে আমাকে 1800 বার ডাকলো, আমি কয়বার সাড়া দিলাম? কয়বার চিৎকার দিয়া অফিস ফ্যাক্টরির থেকে বাহির হলাম, আল্লাহ আমি উপস্থিত উপস্থিত উপস্থিত? কয়বার আমি মসজিদের দিকে দৌড় দিলাম? কয়বার মা বোনরা জায়নামাজের দিকে গেল? উচিত তো ছিল আজকে অডিট করা। আবারও বলতেছি, অডিট হয়তো আমাকে শূন্যতা দেখাইতো যে আমি কিচ্ছু করতে পারি না, তাইলে তো একটা চিৎকারই যথেষ্ট ছিল। হায়, 1 বছর কেটে গেল, আমি কিচ্ছু করতে পারলাম না, না জানি আল্লাহর কাছে আমার কি ঘটবে, না জানি কি অবস্থা দাঁড়াবে। আমি তো হাদিসে কুদসি দিলাম, আল্লাহ তো বলল তুই ডাক দিতে দেরি, আমি দয়ার চাদর দিয়া তোকে রেজার চাদর দিয়া ডাকতে দেরি করি না, মাগফিরাতের ভিতরে ডুবাইতে দেরি করি না, ছুটা এসে তোকে সান্ত্বনা দিতে দেরি করি না। লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই। গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার, তোর গুনাহ খাতা মাফ করে দিলাম। ওয়ালি আজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার, তোর জন্যই আমি আজিজুল গফফার। কথা কি বুঝাইতে পারলাম? হ্যাঁ, উচিত ছিল না? ছিল না? হ্যাঁ,
কিন্তু আমার জাতি আজকে করবে কি? একটু পরের থেকে তো শুরু হবে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, যতগুলা টাকা বাজির পিছনে খরচ হবে, হয় অতগুলা টাকা যদি গরিবের পিছে খরচ হইতো। গরিবের পিছনে খরচ হতো। মা বাবা যদি সন্তানকে একটু বুঝাইতো, মা বাবা তো বুঝায় না, নাহলে সন্তান টাকা পায় তো পায় কোত্থেকে? সে বাজি কিনলো তো কিনলো কোত্থেকে? হ্যাঁ, লক্ষ লক্ষ টাকার বাজি। ও মেরে দোস্ত, সর্বশেষ কথা, আল্লাহকে নারাজ করা বেশি দিন পারবে না টিকতে। ঢাকায় একটা শব্দ আছে, বুঝবা তোমরা? বলবো? ঢাকায়রা বলে সবার লোকে পাঙ্গা লওয়া ঠিক না। পাঙ্গা বোঝো? সবার সাথে প্রতিযোগিতা নেওয়া ঠিক না, সবার সাথে ঝগড়ায় জড়ানো ঠিক না। আল্লাহ আল্লাহ 2014-তে দেখায় দিছিলেন আল্লাহ, 31st নাইটের পরের দিন 7.8 ভূমিকম্প আসছিল বাংলাদেশে। খোদা না খাস্তা যদি আল্লাহ নারাজ হয়ে গেল, ওই সময় কোনো বিপর্যয় ঘটে নাই, ভূমিকম্পের মাত্রা বড় হওয়ার কোনো প্রয়োজন নাই, শুধু প্রয়োজন হলো আল্লাহর ইচ্ছার প্রয়োজন। এক মাত্রায় ভূমিকম্প আসবে, এক মাত্রায়, আর মাটির সাথে মিশায় রেখা চলে যাবে। নাইলে আমাদের দেশে 7 পয়েন্ট আসলো, কিছুই তো হইল না। কিন্তু কয়েকদিন আগে মরক্কোতে আসছে 6.3, না জানি 5। পুরা মরক্কোকে কিয়ামত পর্যন্ত মনে রাখায় চলে গেছে। পাওনায় পত্রিকায়, পাওনায় নেটে, পাওনায় মিডিয়ায়। মাত্রা বড় হওয়ার দরকার না যে 10 নম্বর আসতে হবে, 20 নম্বর আসতে হবে। আমার কথা লেখা রাখো, 1 নম্বর আসবে। 10 না 20 না 5 না 7 না, 1 নম্বর আসবে, শুধু 1 নম্বরের ধাক্কা। আমার আল্লাহ যদি চায় সব মাটিতে মিশায় রেখা চলে যাবে। কোন থানায় কেস দেওয়ার ক্ষমতা নেই তোমার। না পুলিশ নিয়ে আসবা, না র্যাব নিয়ে আসবা, না বিজেপি নিয়ে আসবা, না সেনাবাহিনী আসবা, না তোপ কামান উপরের দিকে মুখ করে মারতে থাকবা যে মিশায় চলে গেলেন কেন? আল্লাহ 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 আল্লাহ। নারাজ করো না আর আল্লাহকে। চলো, যদিও আমরা করি নাই, অডিট করি নাই, চলো এই মুহূর্তে আল্লাহর কাছে মাপ চাই। চাবে? কে কে চাইবেন মাপ দেখি? তাহলে বলেন, আল্লাহ অডিট করি নাই, আমরা ভুল হয়ে গেছে, আপনি আমাদেরকে মাফ করে দেন। সামনের বৎসরটা যেন আমাদের ভালো কাটে। আয় আল্লাহ, আমরা ওই গুনাহ আর করব না যেই গুনাহ অতীতে করছি। নামান যদি দিলের থেকে পাক্কা হন, তাহলে মাফ হয়ে গেছে। আল্লাহ এই উম্মতকে মাফ করার জন্য, আরে আপনারা বুঝবেন কি বুঝবেন না জানি না, দেখি বুঝে আসে কিনা। একটা উদাহরণ হাদিস থেকে দিয়া দেখি। হায়, এই উম্মতের জন্য আল্লাহ কতটুকু ভালোবাসা রাখে। রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হইতে মাত্র 25 মিনিট বাকি আছে। 25 মিনিট, 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হইতে। 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হবে, তো আল্লাহ প্রথম আকাশে আইসা এই উম্মতকে ডাকতে থাকে, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। কে আসিস মাপ চাবি, আমি মাফ করবো। কে আসিস মাপ চাবি, মাফ করবো। আমি প্রথম আকাশে তোর মাথার উপরে চলে আসছি, তোর বাড়ির ছাদের কাছে চলে আসছি, তোর বাড়ির কাছে চলে আসছি। কতটুক ভালোবাসে। বিদায় সবার কাছে হাত জোর দরখাস্ত, এইখানে যারা যুবক আছি, আমার কথা যতদূর পর্যন্ত শোনা যাইতেছে, আজকে আমরা ওই দৃশ্য
আর চিত্রায়িত করব না যেটা অতীতে আমরা 31st নাইটে করতাম। করব? কে কে করব না দেখি? ওয়াদা, কিন্তু ওয়াদা পাক্কা না মান। আমি কি বুঝাইতে পারলাম? আজকে আল্লাহর কাছে চাবো, আল্লাহর কাছে চাইতে থাকবো। আল্লাহ, আল্লাহর কাছে চাইতে থাকবো, আল্লাহর কাছে চাবো। আমরা চাবো তো। সর্বশেষ দুটা কথা বলবো। ছেলেরা ছড়ানো ছিটানো আছে, পুরা স্টেজে আছে, ছিটানো আছে ময়দানে। দুটা কথা বলবো আজকে। 31st নাইট বইলা যে ফিলিস্তিনের মৌত থাইমা থাকবে এরকম না। আজকে রাত্র 200-300 মারা যাবে। 90 দিন হতে চলছে। আজকের দিন পর্যন্ত মনে হয় 21,600 কাছাকাছি হয়ে গেছে। সাধারণ মানুষ মারা গেছে। আমরা যদিও ব্যথিত, প্রতিবাদ করতেছি, আমাদের রাষ্ট্র পর্যন্ত প্রতিবাদ করতেছে, কিন্তু এতটুকু আমাদের জন্য যথেষ্ট না। আমাদের উচিত ডেলি 2 রাকাত সালাতুল হাজত ওদের জন্য পড়া। পড়বেন? পড়া আল্লাহর কাছে সাহায্য চাওয়া যে আল্লাহ, আমরা তো প্রতিবাদ করতেছি, কিন্তু 7 সমুদ্র 13 নদীর এই পার থেকে কাঁধে কাঁধ লাগাইতে পারতেছি না। বিদায় আপনার কাছে অভিযোগ করলাম, রব্বে কাবার কসম, যুবক, সত্য তো এটাই। উম্মতে মুহাম্মদী সত্য তো এটাই। যতক্ষণ পর্যন্ত আল্লাহ রসুলের লাজ রাখবো না, ইজ্জত রাখবো না, আল্লাহকে মানবো না, রসুলকে মানবো না, আমরা নির্যাতিতই থাকবো। আজকে যেরকম নির্যাতিত, আমরা শুধু নির্যাতিত সংখ্যার কারণে না, 200 কোটি মুসলমান, সারা দুনিয়ায় 200 কোটি মুসলমান। একটা কথা লেখা রাখো, সারা দুনিয়া লড়ে শুধু অস্ত্রের জোরে। কিসের? মুসলমানের কাছে 2টা শক্তি আছে। 2টা। কয়টা? 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 একটা, অস্ত্র থাকুক আর না থাকুক, আমি যে মুসলমান, ভিতরে যে একটা ইমানের ছোট একটা কয়লাও যদি থাকে, ওই আগুন দুনিয়ার কারো ভিতরে নাই। মুসলমান লড়ে ওই ভিতরের আগুন দিয়া, ওই আগুন কারো কাছে নাই। মুসলমান জানে, মুসলমান জানে, সারা দুনিয়া জানে আমি মরলে শেষ। মুসলমান জানে আমি মরলে জান্নাত। মুসলমান জানে আমি বাঁচলে গাজী। মুসলমানের মতো এত বড় আশা কারো কাছে নাই। উচিত ছিল তোমার আমার। নির্যাতিত আজকে কেন? সংখ্যায় তো 200 কোটি। বাকিগুলা দেখানোর সময় আমার কাছে নাই। একটুটুক বলি, লেখা রাখো তোমরা আমার কথা। দুনিয়ার 70%, 70% সম্পদ, সর্বদিক দিয়ে সব 70% সম্পদ আল্লাহ মুসলমানের পায়ের নিচে রাখছে। মুসলমানের 70% সম্পদ মুসলমানের পায়ের নিচে। লেখা রাখো, নেটে সার্চ দিয়ে দেখো। দুনিয়া আমার কথা সত্য বলবে, গুগল আমাকে সত্যবাদী বলবে, গুগল বলবে রাইট। 70% সম্পদ মুসলমানদের পায়ের নিচে। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমান, দুনিয়ার সবচেয়ে বেশি পরে খায় মুসলমান। হ্যাঁ, সত্য তো? হ্যাঁ, আজকেও শুধু নামের উসিলায় সবচেয়ে বেশি সুখী মুসলমান। আজকেও তুলনামূলক সারা দুনিয়ার দিকে তাকাইলে, আমরা তো সদরঘাটের কাছে থাকি, বাদামতলি থাকি, মাঝে মাঝে দেখা হয়, দেখি 2টা আপেল
দুটা কমলা, 4-5টা আঙ্গুর, এরকম এক একটা ফলের থেকে 2-4টা কিনা কিনা পোটলা বাঁধে। যদি জিজ্ঞাসা করি তুই দুটা দুটা কিনলি কেন? কয় শ্রমিক তো, রিক্সা চালাই, সিএনজি চালাই, বা ছোট চাকরি করি, বাড়িতে যাইতেছি, বুড়া মা বাবা আছে, দুটা দুটা কিনা নেওয়া যাইতেছি, মার সামনে রাখমু, হাসে আর বলে মার সামনে রাখমু, বাবার সামনে রাখমু, বরিশাল্লা বাসায় বলে রাইখা বলবো তুই খা, আমি একটু দেখি। আমি দুনিয়া ঘুরা বলতেছি, 99টা দেশ ঘুরা বলতেছি। ওলামা অহংকারী বলবে বলো, 99 দেশ ঘুরা বলতেছি। মুসলমান ছাড়া দুনিয়াতে এই চিত্র কেউ দেখাইতে পারবে না, একমাত্র মুসলমান দেখাইতে পারবে, দুনিয়ার কেউ দেখাইতে পারবে না। চ্যালেঞ্জ। দুইটা রাইখা মারে বলে তুই খা, আমি একটু দেখি। হায় হায় হায়, বরং এটাই সত্য, যারা ওদের রঙে যত বেশি রঙিন হয়েছে, শিক্ষিত হইতে 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 উচ্চ শিক্ষিতর শিখরে উঠা গেছে, পদস্থ হইতে 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 উচ্চ পদস্থ হয়ে গেছে, টাকার মালিক হইতে 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 ব্যাংকের ডাইরেক্টর হয়ে গেছে, ওদের মা বাবাই বৃদ্ধাশ্রমে পড়ে আছে। কোন রিক্সাওয়ালার মা বাবা বৃদ্ধাশ্রমে নাই। ও তো বলে রক্ত বেচা খাওয়ামু, কিডনি বেচালামু একটা, তারপরও মা বাবা পালবো। এতটুক সুখ এখনো মুসলমানের কাছে আছে না? নাই? হ্যাঁ, কি মাল্লেগা মন কাঁদে না? বিজ্ঞান যদি ভাবতো, আমার বিশ্বাস অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তাহলে মনে হয় চক্ষু খুলা যাইতো। ফেরাউনের জাদুঘর কাজের চিৎকার দিয়ে বলছে আমান্না বিরব্বি মুসা ওয়া হারুন। সমগ্র দুনিয়ার শিক্ষিত মানুষ চিৎকার দিয়া কদমে পড়া বলতে হইতো যে আমান্না বিরব্বিল আলামিন। 36 বার ডায়ালিসিস করে, ডেলি 550 লিটার অক্সিজেন কামরাঙ্গীর চরের প্রত্যেক মানুষকে দেন আল্লাহ, ডেলি 550 লিটার অক্সিজেন। আল্লাহ পাওয়া ব্যতীত দুনিয়াটা কেটে যাবে, কিন্তু মৃত্যু লগ্ন থেকে নিয়ে কাটবে না। নারী হোক, পুরুষ হোক, যুবক হোক, বৃদ্ধ হোক। হায় হায়, ব্যাপার 60-70 বৎসরের না, ব্যাপার তো হলো সারা জীবনের, চিরদিনের ব্যাপার, চিরদিনের ব্যাপার। এটা এক তো হলো এই ছোট জীবনটাকে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হবে, যে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পায়, আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পায়। আর দ্বিতীয় হলো যে আল্লাহকে রাজি করতে হবে। কিন্তু যদি কামরাঙ্গীর চরের মানুষ শত শত হাজার হাজার মিনি ফ্যাক্টরি, যেখানে আবার দেখতে দেখলে দেখা যাবে যেখানে মাদ্রাসার জাল বিছানো, আর সবচেয়ে বড় কথা হইল হাফিজি হুজুর যেখানে আছেন রহমতুল্লাহ আলাই, যিনি এখনো, আমি তো মনে করি কামরাঙ্গীর চর, আমি আগেও বলছি এখনো বলি, যখনই আসি তখনই বলি, কামরাঙ্গীর চরের মানুষের তো উচিত যে সরকারি ট্যাক্সের সাথে সাথে হাফেজি হুজুরকে জমিদারি ট্যাক্স দেওয়া। মানে বিশ্বাস হয় না আপনাদের? ঠিক না? হ্যাঁ, বিশ্বাস হয়। এই আল্লাহর ওলির কদম যদি এখানে না পড়তো, তাহলে ওই 500 টাকার কাঠার জমিন এখন 1.5 কোটি 2 কোটি হইতো না। এটা হাফিজি হুজুরের বুজুর্গি, জিন্দা আল্লাহ ওয়ালার বুজুর্গি এটা ছিল। হাফিজ হুজুরকে তো আমরা অনেক কাছের থেকে দেখছি, যেই বয়সে দেখছি ওই বয়সে তো ব্রেন একবারে চকচকে ছিল আলহামদুলিল্লাহ। এখন তো ব্রেন ডাল হয়ে গেছে, কিন্তু যেই বয়সে দেখছি ওই বয়সে তো ব্রেন একবারে চকচকে ছিল, ওই বয়সে হাফিজ হুজুরকে দেখছি।
রাত্রও দেখছি, দিনও দেখছি, ডাইরেক্টও দেখছি, লুকায়ও দেখছি। রাত্রও লুকায় দেখছি দরজার ফাঁক দিয়া, জানলার ফাঁক দিয়া হাফেজ জুজুর করে কি। হ্যাঁ, 2-4 রাত্র আমার দেখা আছে হাফেজ জুজুর রাত্রে করে কি। ওই আল্লাহর ওলির কারণে কামরাঙ্গীর চোর এতটুকু উঠছে। আল্লাহ জানে কোথায় উঠবে, এটা আমি জানি না। শুনতেছি নাকি 14 কিলোমিটার নতুন করে আবার কি বুড়িগঙ্গাকে জাগানো হইতেছে, হারানো নদী আবার চালু করা হইতেছে। ওটা চালু হইলে তো কামরাঙ্গীর চর সিঙ্গাপুরের সমতুল্য হইতে পারে। আমি বলবো সব হাফিজ হুজুরের বরকত, ওই আল্লাহর ওলির কারণ। বিদায় কামরাঙ্গীর চরের মানুষকে বলতে চাইতেছিলাম, এরা যদি প্রশ্ন করে আমাকে যে বুঝলাম গ্রহণযোগ্যতা পর্যন্ত এই ছোট জীবনটাকে পৌঁছাইতে হবে, আল্লাহকে পাওয়া যেতে হবে, কিন্তু আল্লাহকে পাবো তো পাবো কি করে? লা তারাহুল উয়ুন, আল্লাহকে তো চোখে দেখা যায় না। ওয়ালা তুখালিতুহুদ দুনুন, আল্লাহকে তো ধ্যান ধারণায় আনা যায় না। ওয়ালা ইয়াসিফুহুল ওয়াসিফুন, আল্লাহর বর্ণনা দিয়া তো শেষ করা যায় না। আল্লাহ তো বর্ণনা অতীত, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। সমগ্র গুণের বর্ণনা তো দূরের কথা, এক গুণের বর্ণনা সমগ্র সৃষ্টি যদি দিতে থাকে আর দিতেই থাকলো আজীবন দিলে তো আল্লাহর রহমান যে, এটার বর্ণনাই তো শেষ হবে না। রহিমে কবে যাবে? রহিমে কবে যাবে? রহমানই তো শেষ হবে না, রহিমে কবে যাবে? মালিকে কবে যাবে? কুদ্দুসে কবে যাবে? সালামে কবে যাবে? মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله صبر পর্যন্ত কবে যাবে? একটাই যদি আজীবন শেষ না হয় তো 99 নম্বরটা কবে আসবে? ওনার পর্যন্ত গ্রহণযোগ্যতা, জীবনটাকে ওনার কাছে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাবো তো পৌঁছাবো কি করে? আর ওনাকেই রাজি করবো তো করবো কি করে? কি করে করবো? সম্ভব কিভাবে? এই জন্যই আল্লাহ জাল্লে জালালুহু আম্মা নওয়ালুহু, মালিক বড় ইহসান করছেন আমাদের উপরে, বড় দয়া করছেন, বড় ভালোবাসার কারণে। হয় ওইদিকে গেলে আবার হারায়া যাব, আবার কে কি গোলা ফেলে এটাও চিন্তা করি। ওইদিকে গেলে হারায়া যাব। আল্লাহ সহজ করছেন নারী পুরুষ যুবক বৃদ্ধ প্রত্যেকের জন্য, প্রত্যেক ক্ষেত্রওয়ালার জন্য আল্লাহ সহজ করছেন। প্রত্যেক ক্ষেত্রওয়ালার জন্য আল্লাহ সহজ করছেন। যেই ক্ষেত্রেই থাকুক না কেন, যেখানেই থাকুক না কেন, প্রত্যেকের জন্য আল্লাহ সহজ করছেন। যে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছানো সহজ, আল্লাহকে রাজি করা সহজ, আল্লাহ সহজ করছেন। আমি তো বলি, জানি না আপনারা একমত হবেন কি হবেন না। আল্লাহ আমাদেরকে কোরআন দিয়েছেন, ঠিক না? আমাদের সমাজের 80% কেন 90% মানুষ কোরআন পড়তে জানে, এটা তো মানেন না? যা মানেন না, হ্যাঁ আচ্ছা 90% না হলো 50% তো হবে যারা কোরআন পড়তে
জানে না। কালাম দিলেন, পড়তে জানে না। যে পড়তে জানে না, কালামের খতমের সোয়াব তো তার ব্যাপারে কোনোদিন ভাবাই যায় না, ঠিক না? বাবা যায়? কি বলেন? যে পড়তে জানে না, কালামের খতমের সোয়াব পাওয়া, এটা তার ব্যাপারে ভাবা যায় নাকি? আর আমার কথা বুঝতেছেন না? বাবা যায়? আমার মনে হয় আল্লাহ মহব্বত কইরা, এটাই মনে হয় মনে কইরা আমাদের জন্য সূরা ইখলাস পাঠায়া দিছেন। কি পাঠায়া দিছেন? যদিও আপনি বলবেন সূরা ইখলাস আল্লাহর পরিচয়, কিন্তু এক বৌদ্ধ সাহাবী বলতেছে সূরা ইখলাস যখন নাযিল হয় তো বৌদ্ধ সাহাবী চিৎকার দিতেছে আর বলতেছে নি'মার রব রব্বুনা, জয় আমাদের রবের জয়। সবাই জিজ্ঞাসা করতেছে জয় রবের জয় মানি? ফায়াখুদ কলিল ওয়া ইউতিল জাজিল। ছোট একটা সূরা, 1 মিনিট লাগে না পড়তে, পড়তে দেরি 10 পারা কোরআনের সওয়াব দিতে দেরি করেন না। 2 বার পড়লে, 3 বার পড়লে কোরআন কয় পারা? খতমের সওয়াব হইল না? হইল না? যে পড়তে না জানে, খতমের সোয়াবের আফসোস তার দিলের থেকে গেল না? গেল না? হ্যাঁ, ব্যবস্থা কে করছেন? হ্যাঁ, যদি না করতেন কি বলেন? তাহলে 50% মানুষ এই আফসোস নিয়ে কবরে চলে যেত যে হায় আমার আমল নামায় একটা কোরআনের খতমের সোয়াবও নাই। এখন ডেলি যদি কমসে কম 3 বার পড়ে তো মাসে 30, বৎসরে 365 খতমের সোয়াব। 31 নাইটের 12টা 1 মিনিট হইতে দেরি, 365 কোরআন খতমের সোয়াব তার আমল নামায় আসতে দেরি হবে না। এই ব্যবস্থা কে করলেন? তদ্রূপ এই জীবনটা গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছানোর জন্য, আল্লাহকে রাজি করার জন্য সহজ এক ব্যবস্থাপনা আল্লাহ আমাদের কাছে পাঠায় দিয়েছেন, যেটা হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর রাসূলকে পাঠাইছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু এই কথা বইলা পাঠান নাই, ঘোষণা দিয়া পাঠাইছেন ওয়াইন তুতিউহু তাহতাদু মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এরকম একটা না, শত আছে। শুধু এইখানেই শেষ না, এইখানেই শেষ না, এইখানেই শেষ না। কারো যদি হুশ সারা জীবনে না আসলো, শেষ মুহূর্তেও যদি হুশ আসলো, শেষ মুহূর্তে কণ্ঠনালীতে রু আসার মুহূর্তেও যদি তার হুশ আসলো, আর সে যদি হাত উঠায়া দিল ওই পদ্ধতিতে, যে পদ্ধতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন, ওই পদ্ধতিতে যদি হাত উঠায়া দিল তো আল্লাহর ওয়াদা আছে ওই সময়ও আমি গ্রহণযোগ্যতার মালা দিয়া তোমাকে উঠাবো, এর আগে উঠাবো না। হ্যাঁ, গ্রহণযোগ্যতার মালা দিয়ে উঠাবে আল্লাহ, বন্ধু বানায় উঠাবে। ফাইন তাবু ফানা হাবিবুহুম। সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি ওলামাদেরকে জিজ্ঞাসা করছে, বলো নব মুসলিম উত্তম না তওবাকারী মুসলমান উত্তম? তো ওলামায়ে কেরাম হাদিসের আলোকে জবাব দিয়েছেন যে আল ইসলাম ইয়ানহাদিমু মা কানা ক্বাবাল। ইসলাম গ্রহণ করতে দেরি, সে নিষ্পাপ হইতে দেরি হয় না, নিষ্পাপই উত্তম, নিষ্পাপই উত্তম। কিন্তু সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ হাসতেছিলেন, বলছে জবাব হয় নাই। তো বলছে কেন? বলছে ও অপরিচিত ছিল, মাত্র পরিচিত হইল, আর মুসলমান পরিচিত ছিল, তওবা করতে দেরি, বন্ধু হইতে দেরি হয় না। তওবাকারী মুসলমান উত্তম, কেননা ইন তাবু ফানা হাবিবুহুম। আল্লাহ জীবনটাকে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছানোর জন্য
আল্লাহকে রাজি করার জন্য একমাত্র মাধ্যম মুহাম্মাদুর। কিন্তু বড় আফসোসের সাথে আমি বলতেছি, কামরাঙ্গীর চলে, বড় আফসোস, বড় আফসোস, বড় আফসোস। সবচেয়ে বেশি যেটা নিয়ে মজলিস হওয়া দরকার ছিল, আজকে বাংলাদেশে ওটা নিয়ে মজলিস সারা বাংলাদেশ টোকাইলে দুই একটা পাওয়া যায় না। আমার জিনিসটা নোট করে রাখতে পারেন, যেটা নিয়ে সবচেয়ে বেশি মজলিস হওয়া দরকার ছিল। না, আমার কাছে হয়তো কিতাবি এলেম নাই, এটা আমি মানি নাই, কিন্তু আমার কাছে চোখে দেখা কিছু বিদ্যা আছে। ঘুরাও যদি মানুষের অভিজ্ঞতা বাড়ায়, তো আমার কাছে দুনিয়া ঘুরার কিছু অভিজ্ঞতা আছে, জাহা দিদা আছে, চোখে দেখা কিছু অভিজ্ঞতা আছে, ওটার আলোকে আমি বলতেছি। বড় মজলিস বাংলাদেশে হয়, কিন্তু যেই মজলিস সবচেয়ে বেশি হওয়া দরকার ছিল, ওটা নিয়ে মজলিস খুব কম হয়, হয় না বললে চলে। যার কারণে যেটা আমরা চাইতেছি, যার কারণে প্রতিনিয়ত বাংলাদেশে নবী দ্রোহী, আল্লাহর রসুলের দ্রোহী, আল্লাহর রসুলের বিরোধিতা যারা করে, এই সংখ্যা কিন্তু ডেলি বাড়তেছে। সত্য কি সত্য না? হ্যাঁ হ্যাঁ, আমি নাম নেওয়া পছন্দ করি না, এই জন্য ইঙ্গিতে বলতেছি। খতমে নবুয়তের দ্রোহী যেটা, আল্লাহর রসুল সর্বশেষ নবী, নবুয়তের ঘরের যিনি তালা 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 তালা, হায় হায় কসম খোদার, কোরআন বলে, কোরআন কোরআন, আল্লাহর রসুল। কেউ হয়তো এটা সইতে পারবেন না, আমার শব্দটা হয়তো কেউ সইতে নাও পারেন, যে আপনি কোত্থেকে বললেন এটা। কোরআনে একটা শব্দ আছে, মুসাদ্দিকাল লিমা, মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া, আর একটা আছে লাম্মা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। পড়ো তো, আতাইতুকুমুল কিতাবা ওয়াল, পড়তে থাকো, আগে পড়ো। রাসূলুন মুসাদ্দিকাল লিমা মাআকুম, সমস্ত নবীদের কনফারেন্স চলতেছে, আল্লাহর ওইখানে সম্মেলন চলতেছে, নবীদের সম্মেলন, ওইখানে আর কেউ নাই। আল্লাহ যেন ইঙ্গিত করে বুঝাইতে চাইতেছেন, মুসাদ্দিকাল লিমা মাআকুম, সব নবীদেরকে সম্বোধন করে বুঝাইতে চাইতেছেন, আমার বন্ধু যদি সত্যায়িত করে তাইলে আমি মানব, নাইলে মানব না। আমার এটা বেশি অতিরঞ্জিত বলেন না, কিন্তু কেউ, কোরআন বলতেছে আমাকে, আল্লাহ যেন বলতে চাইতেছে মুসাদ্দিকাল লিমান, মুসাদ্দিকাল লিমা মাআকুম। মাআকুমের মুখাতেব কে? এই মজমায় যারা আছে তারা, ঠিক না? নবী রাসূল সম্মেলন চলতেছে, আল্লাহ যেন বলতেছে আমার বন্ধু বললে মানবো, নাইলে মানবো না, বন্ধু সত্যায়িত করলে আমি মেনে নিব। হায় 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 হায়, যে রসুলকে খাতামুন নবিয়্যিন বানাইছেন, আজকে ওই খতমে নবুয়তের দ্রোহী দিন দিন বাড়তেছে। কেন? আমাদের ইসলাহ হয়, ইসলাহি বয়ান হয়, ওয়াজ হয়, তাফসীর হয়, কিন্তু নবীর শান হয় না, নবীর পরিচয় হয় না, পরিচিতি হয় না, নবীর প্রয়োজন কতটুকু এটা হয় না, নবীজি আমাদের জন্য কি করছেন এটা হয় না, নবী আমাদের জন্য কি করবেন এটা হয় না। একটা কমিশনার চেয়ারের জন্য মানুষ মরতেও রাজি, মারতেও রাজি, আর মাকামে মাহমুদ কেমন চেয়ার, কেমন চেয়ার, যেখানে যে বসবেন না হাত রাইখা দাঁড়ায় থাকবেন, আল্লাহ বলবে বসেন,
বলছে বসলে উম্মতকে হাউজে কাউসারে পানি পে পান করাবে, বসলে মিজানের পাল্লায় আমলনামার সামনে ঝুঁকে না পিছে ঝুঁকে মনিটরিং কে করবে, সামনে যদি না ঝুঁকে তাহলে হাত ওইখানে দাঁড়ায় কে উঠাবে, এই কথা সত্যায়িত কে করবে? সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা সালতু তাশাফি তুশাফা। রাগ হয় না, আমি মসজিদে বসে বলতেছি, রাগ হয় না, কসম খোদার কিচ্ছু নাই। মক্কায় গেলে এটাই বলি, মালিক কিচ্ছু নাই, তোর পরিচয় সারা দিয়ে দুনিয়ায় করে ফিরতেছি, যদি এতটুক গ্রহণ করিস। মদিনায় গেল বলি কিচ্ছু নাই, শুধু আপনার পরিচয়টা মানুষের সামনে তুলে ধরতে চাইতেছি, এটা যদি গ্রহণ না। এই প্রোগ্রামে এই ওয়াজ নাই কোথাও যে নবীর প্রয়োজন কতটুকু রাখি, কতটুকু করছেন, কতটুকু করবেন। আসেন আপনাদের পায়ে হাত রাখা বলে, আল্লাহ এক সহজ পদ্ধতি দিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্যই তো আমি বলি, হায় আজ পর্যন্ত একটা যুবক পাইলাম না 31 নাইট তো করে, তাতে আমার কোনো বিরোধ নাই, স্বাধীনতা দিছে, তুমি করতে পারো, কি করো, কোন দিকে যাও, আমার এটা নিয়ে বিরোধ নাই। কিন্তু আমার মন চায়, হায় হায় প্রত্যেক মানুষ মাসে না হোক 2 মাস অন্তর, 2 মাস অন্তর না হোক 3 মাস অন্তর, 3 মাস অন্তর না হোক 6 মাস অন্তর একবার তো চুল কাটে। যুবক যদি একবার সেলুনে যায় বলতো যে আজকে আমার চুলটা আমার ইচ্ছা মতো কাটবো না, ও সেলুনওয়ালা তোর ইচ্ছা মতো না, আর তোর এখানে যে ডিজাইন গুলা রাখা আছে ওই ডিজাইন মতো না, আমি নিয়ত করে আসছি আমার নবীজির ডিজাইন মতো আমি চুল কাটবো। আজকে আমার সমাজের যুবক যদি জীবনে এরকম 2-4 বার চুল কাটতো, এই কথা মনে করে সেলুনে যেত আর নবীজির স্টাইলে চুল কাটতো, আর বাহিরে যে আয়াসা যদি বলতো মালিক দেখানিস তোর বন্ধুর স্টাইলে কিন্তু কাইটা বাহির হইলাম, আর যদি মনে মনে বলতো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিল জিন্দেগির আমলনামা দিতে চাই, এক রাত্রেরটা আমাকে দিয়া দাও। বলছে আগে রাত্র বলো তারপরে ভাববো। সানি ইসনাইন ইদহুমা ফিল গার ক্বালা লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মাআনা। বলছে একটাই তো ক্রেডিট কার্ড, কিয়ামতের দিন শো করব, এটা ছাড়া যা বলবে তা দিয়া দিব। যুবকও যদি 2-1 বার চুল কাটা বলতো মালিক ক্রেডিট কার্ড রাইখা দিলাম, কিন্তু চুল কাটা কিয়ামতের দিন তোর সামনে শো করব, দেখি তুই তোর মাহবুবকে কতটুকু ভালোবাসস আর ওই বিনিময়ে আমাকে কতটুকু দেশ, কতটুকু দেশ। আসেন যদি নিজেকে মানুষ ভাবি আর আখিরাতকে বিশ্বাস করি। যদিও আমার কাছে সময় নেই, লম্বা সময় দেওয়া উচিত ছিল, কিন্তু পারতেছি না, এইখানেই শেষ করতে চাইতেছি। আসেন ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হই, মা বোনদেরকেও বলবো ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হই, শিখি। শিখার সুযোগ কিয়ামতের সকাল পর্যন্ত আছে। এই জন্যই আল্লাহ নির্বাচিত করছেন আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। এই জন্যই আল্লাহ রাসূল চিৎকার দিয়া বলছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হক্কানি আলেমরা কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত হয়ে থাকবে। আমি তো মাঝে মাঝে গাড়িতে বসে ভাবি যে ওলামা সব মাথা খারাপ ছাড়া এগুলো একটু ভালো না। যেই দেশে যেই সমাজে যেই সময় অটো চালাইলে ডেলি 1000 টাকা যাবে নিয়ে বাড়িতে ফিরা যায়, আর সারা বৎসরে সারা মাসে 8000-9000 টাকার চাকরি কইরা মসজিদে পড়া থাকে। আমি তো একা একা ভাবি যে এদের মাথা নষ্ট বুঝি, নাহলে মাদ্রাসায় কেন পড়া থাকে 10,000 টাকা বেতনে, যেখানে অটো চালাইলে ডেলি 1000 কামানো যায়। কিন্তু আমার মন জবাব দেয় যে এরাও পারতো যদি কাঁধে দায়িত্ব না থাকতো, এরাও পারতো যদি সামনে ভয় না থাকতো যে কাল নির্বাচিত যারা করছেন তাদেরকে কালকে মুখ দেখাবো, তো দেখাবো কি, এই ভয় যদি না থাকতো। আর তৃতীয় হইল
দিলে যদি জান্নাতের শখ না থাকতো, আকাঙ্ক্ষা না থাকতো, উদ্দীপনা না থাকতো, জান্নাতের দেওয়ানিগি নিশা যদি দিলের ভিতরে না থাকতো, তাহলে কোনোদিন মাটি কামড়ায়া 8,000, 6,000, 5,000 টাকা বেতন নিয়া মসজিদে কোনোদিন পড়া থাকতে পারতো না। সবাইকে বলতো তোমাদের নামাজ তোমরা পড়ো, আমরা অটো চালাইতে শুরু করলাম। আমাদেরটা আমরা যেইখানে ইচ্ছা অটো খাড়া করে পড়ে আনি। কি বলেন, ঠিক না? হ্যাঁ, কিন্তু তারপরেও তো মসজিদে পড়া থাকে, মাদ্রাসায় পড়া থাকে, হাজারো কথা শুনে পড়া থাকে। হায় সত্য এইটাই, আজকে একটা দিন ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। ওই দিনের অপেক্ষায় আছি, আসতে দেখ ওই দিন, তারপরে বোঝা যাবে ইনশাআল্লাহ, ঠিক না? এই জন্য আসেন হক্কানি আলেম আল্লাহ ওয়ালাদের থেকে। কামরাঙ্গীর চরের মতো ছোট্ট একটা থানা, 4,500 450 কেন 500-র উপরে মাদ্রাসা, হাফিজ হুজুরের ঘাটি। এখনো মনে হয় 1 ডজন খলিফা আছে হাফিজ হুজুরের, যারা কামরাঙ্গীর চরেই বাস করে। আপনারা যেখানে আছেন এইখানেও 2 থেকে 3 জন আছে যাদেরকে সদা সর্বদা এইখানে পাবেন। আসেন, এই সমস্ত আল্লাহ ওয়ালারা যতদিন আছে শিখি এদের কাছ থেকে। যুবক, তোমাদের পায়ে হাত রাখা বলি, মা বোনদেরকে বলি, একটা সুন্নতকে নিজের সঙ্গী বানাও। একটা সুন্নত, বেশি না, একটাকে নিজের সঙ্গী বানাও। আমার বিশ্বাস হাদিসের আলোকে দেখলে দেখা যায় 1 সুন্নত তোমাকে জান্নাতে পৌঁছায় না। এই জন্য আমি যুবকদেরকে বলবো, কমসে কম একটা সুন্নত শিখা নিজের সঙ্গী বানাও মৌত পর্যন্ত। যে আমি এই সুন্নতটাকে লুকায় রাখো, কাউকে জানতে দিও না যে আমি এই সুন্নতটা নবীজির আমার জীবনের সঙ্গী বানায় নিলাম। কেননা ওই হাদিস যদি সত্য হয়, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতু শাহীদ, মান আহইয়া সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। এই সময় 1 সুন্নত হতে পারে তোমাকে 100 শহীদের মালা পড়ায়া কিয়ামতের দিন দাঁড় করাবে। 100 দিবেন না। এই জন্য করবো তো, শিখবো তো। সর্বশেষ একটা কথা, কিন্তু চলতে পারি আর না পারি, শিখতে পারি আর না পারি, হক্কানি আলেমদের উপরে আঙ্গুল উঠায় না। আপনাদের পায়ে হাত রেখা বলে আমার এই কথাটা সময় সহ নোট করে রাখেন। আজকে হয়তো দলিল প্রমাণ দিয়ে আমি বুঝাইতে নাও পারতে পারি, কিন্তু কিয়ামতের দিন ইনশাআল্লাহ প্রমাণিত হবে আপনার এই আঙ্গুল উঠানো, আপনার এই আঙ্গুল উঠানো। আপনি তো বলতেছেন আমি পুরাটা বলবো না, আপনি তো বলতেছেন ভিডিও করে রাখো, পুরা নাম নিয়ে আইসো, মোবাইল নাম্বার নিয়ে আইসো, কোন জায়গায় থাকে এটা নিয়ে আসো, কে কি সব কিছু নিয়ে আইসো। আপনি ডিজিটাল আইনে আপনি কি করবেন? মামলা করবেন। আপনি কি ডিজিটাল দেখছেন? সুপার ডিজিটাল তো মালিকের কাছে আছে। এই জন্য তো মালিক চিৎকার দিয়া বলতেছে ইয়াউমা তুবলাস সারাইর। তুই ওই দিন বুঝবি ডিজিটাল কাকে বলে, যখন আমরা সমস্ত বেদকে মাটির অথই তলদেশ থেকে নিয়া অন্ধকারের অঘোর অন্ধকারের ভিতর থেকে বাহির করে আলোর ভিতরে আইনা তোর সামনে রেখা দিই, ওই দিন তুই বুঝবি। বড় দুঃখে বলতেছি, আজকেই শুনতেছিলাম কেউ যদি এই নিয়তে এখানে আইসা থাকেন, তওবা করেন, তওবা করেন। আবেগের বশীভূত হইয়া আবেগে পড়া আপনি চলে আসছেন যে ইস্তেমার কথা কয়টা বলে, শুনা আসো ইস্তেমার কথা বলে কি বলে না। আরে আল্লাহ করতে দিলে তো আপনি ইস্তেমা করবেন, না করতে দিলে কোত্থেকে করবেন?
গত 2-3 বছর করতে পারেন না, কার বিরুদ্ধে করছেন আপনি? ডিজিটাল আইনে মামলা। আপনি যে করতে পারবেন, এখন মালিকের উপরে ভরসা রাখেন। তওবা করেন, তওবা। পায়ে হাত রেখা বলি তওবা করেন। এই জন্য বলতেছি আঙ্গুল উঠান না, এটা আমি সর্ব জায়গায় বলি। এরকম কোন বয়ান নাই যেখানে বলি না। হক্কানি আলেম আল্লাহওয়ালাদের উপর আঙ্গুল উঠায়েন না। আজকে কেউ কিছু বলবে না, বুঝবেন কিয়ামতের দিন। হ্যাঁ হ্যাঁ, কোন গুনাহ আপনার সামনে আসুক আর না আসুক, বড় প্রজেক্টরে দেখবেন বারবার আপনার আঙ্গুল আপনার সামনে আসতেছে, আঙ্গুল সামনে আসবে। আমি তো মসজিদে বসে বলতেছি, এই জন্য পায়ে হাত রাখি। কোন হক্কানি আলেম আল্লাহওয়ালাদের উপরে আঙ্গুল উঠাবো না। উঠাবো? ওয়াদা? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আমাদের ফোন পর্যন্ত ধরা হয়, আমরা তো চতুর্দিক দিয়ে প্যাকেটিং এ আছি। আপনার মতো স্বাধীন চললে তো আমরাও চলতে পারি, পারি না কেন? বাধা কোথায়? বাধা এক জায়গায়, ওইখানে বাধা। মানুষ দুনিয়ার বাজে জিনিস যত বেশি ইয়ারফোন লাগায় শুনে, খুব মনোযোগ দিয়া, দিনই কথা এতটুকু মনোযোগ দিয়া শোনে না। না দুনিয়াবি কথা বা গান বাদ্য মনোযোগ দিয়া শুনতে শুনতে দিল আসলেই, যদিও বলে দিল জীবিত, আসলে আমাদের দিল জীবিত না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমাদের মন বা আমাদের কলব, আমাদের দিল যোগ্যতা হারায় ফেলছে। যোগ্যতা হারায় যাওয়ার কারণে বিশেষ করে মুসলমান পর্যন্ত দিনই কথা মনোযোগ দিয়ে শুনতেও চায় না, আর সহজে এটাকে নিতেও চায় না। এটা না নেওয়ার কারণ যে দিলের যোগ্যতা হারায় গেছে, দিলের ভিতরে যোগ্যতা নাই। হ্যাঁ, দুনিয়ার জন্য যোগ্যতা আছে, কিন্তু হক শোনার জন্য যে একটা যোগ্যতা লাগে, সত্যকে গ্রহণ করার জন্য, আল্লাহ রসুলের কথাকে গ্রহণ করার জন্য দিলের ভিতরে যে পাওয়ার লাগে, যোগ্যতা লাগে, ওটা আমাদের নাই, হারায় গেছে। এটাকে ফিরায় আনতে হলে আবার নতুন করে অভ্যাস করতে হবে। যত বেশি মনোযোগ দিয়ে শুনবো, আস্তে আস্তে আর শক্তি আবার ফিরে আসবে। যেমন প্যারালাইসিস রোগীকে ফিজিওথেরাপি দিয়া, থেরাপির মাধ্যমে যেরকম তার অঙ্গকে আবার সোচ্চার করে তোলা হয়, সজাগ করা হয়, আবার শক্তিশালী করা হয়, আমাদের দিলকেও যদি শক্তিশালী করতে হয়, হক শোনার জন্য, হক বুঝার জন্য, হককে গ্রহণ করার জন্য, তাহলে আবার ওই মনোযোগ সহকারে শুনতে হবে। যত বেশি মনোযোগ দিব, অনেক মানুষ আছে দিনই কথা শুনে চোখ দিয়া পানি ঝরতে থাকে। একটা কথা চিন্তা করেন, আপনিও তো ওর মতো মানুষ, আপনার আমার চোখটাও তো ওর মতোই চোখ, আপনার আমার মনটা তো ওর মতোই মন, কিন্তু আমি ইচ্ছা করেও কাঁদতে পারতেছি না, ওই ইচ্ছা ছাড়া কাঁদতেছি। এটা কি কারণে? দিনই কথা শুনতেছে, চোখ দিয়া পানি পড়তেছে। জান্নাত শুনতেছে তো খুশিতে কান্না, চোখ দিয়া পানি আসতেছে। দুযোগের কথা শুনতেছে, চোখ দিয়া পানি আসতেছে।
একই সমাজের মানুষই, কিন্তু একই আইডি বহন করে, একই ভাষাভাষী, একই দেশের, সর্বদিক দিয়ে মিল আছে, কিন্তু এক জায়গায় আয়া ভিন্ন। ওর চোখে পানি আসে, আমার চোখে পানি আসে। বুঝে গেল আমার মন যোগ্যতা হারায় ফেলছে। আর আমার মন যদি যোগ্যতা না হারাইতো, তাইলে আমার চোখ পুরো কান্ত, আমার চোখ দিয়েও পানি ঝরত। আর আপনি জানেন এই চোখের পানি ঝরা কি? যার চোখ দিয়া পানি ঝরতেছে, চোখে পানি আসা কিন্তু সাধারণ বিষয় না। আপনি কি ইচ্ছা করলেই কাঁদতে পারবেন না? জাগা মতে যায়া টিপ লাগলে কান্না আসে। ইচ্ছা করলেই তো কাঁদা যায় না, অভিনয় করা যায়, কিন্তু পানি তো জড়ানো যায় না। পানি জড়াইতে এটা জাগা মতে যা এফেক্ট হইলে তারপরে যা পানি ঝরে। এই পানি ঝরা মামুলি জিনিস না। তাইলে হাদিসে এই কথা কোনোদিন আসতো না যে আল্লাহর ভয়ে যদি সামান্য চোখের পানি ঝরে, মাসির মাথার পরিমাণও আসে, ওই চক্ষু জাহান্নামের উপরে হারাম। আপনি পানিকে কেন মামুলি মনে করতেছেন? অনেকে অনেককে বলেও ফেলে, এই মিয়া কিসে এরম বেরবেরায় কান্দেন কেন? তুমি কান্দা দেখাও, তাইলে না মানবো যে তোমার ভিতরের দিল কেমন। এই জন্য দিনই কথা, আমাদের দিল এখন যোগ্যতা হারায় ফেলছে, দিনই কথা গ্রহণ করতে চায় না, দিনই কথা যেইভাবে শোনা ওইভাবে শুনতে চায় না, আমাদের দিলের ভিতরে এফেক্ট হয় না। কিন্তু সত্য তো মেরে দোস্ত এটাও যে একদিন আপনার বুঝে আসবে, কিন্তু ওই বুঝ তো কোনো কাজে দিবে না। আজকে যা দেখাইতে পারতেছি, যা করতে পারতেছি, যা ভাবতে পারতেছি, কালকে কিন্তু পারবো না। হ্যাঁ, কালকে পারবে কারা? যারা আজকে যা করণীয় তা করছিল, আল্লাহ দুই ভাগ করে ফেলবে। আজকে যাদের করণীয় করতে পারত, একটা কথা সুস্পষ্ট, মানুষ এখন আর মানুষের কৃতদাস না। কি আপনার এখানে চাকরি করলেই কি কৃতদাস নাকি? বলেন। হ্যাঁ, আপনার কাছে যদি কেউ চাকরি করেও সে কি আপনার কৃতদাস? আপনাকে লাথি মেরে চলে গেলে কি হলো? কি করবেন আপনি? মানুষ এখন আর কৃতদাসের যুগ নাই, মানুষ এখন কৃতদাস না, মানুষ এখন স্বাধীন, মানুষ এখন স্বাধীন। আপনি যেরকম স্বাধীন চলেন এরকম সবাই স্বাধীন চলতে পারে। বাধা কোথায়? বাধা আছে নাকি? বরং আল্লাহ আল্লাহ রসুলের মত মাইনা চলাটা এখন পরাধীনতা। সর্বদিকের আঙ্গুল এর উপরে থাকে, ঠিক না? কি দাড়ি যে রাখে না, ইসলাম যে মানে না, তার পিছনে কয়জন ঘুরতে থাকে? বরং যারা দাড়ি টুপি আল্লাহর হুকুম মানে, এদের পিছনে সারা দিন মনিটরিং হইতে থাকে। সুস্পষ্ট কথা, কোনো লুকানো কথা না। আমরা ফোন ধরতে পর্যন্ত সারা দিন ইতস্তা করি, ওই দিক থেকে কথা কি আসে এটা আগে শুনি, তারপরে জবাব দিই, এলাকাটা দিই। কেননা আমরা জানি আমাদের ফোন পর্যন্ত কি করা হয়।
আমাদের ফোন পর্যন্ত ধরা হয়। আমরা তো চতুর্দিক দিয়ে প্যাকেটিং এ আছি। আপনার মতো স্বাধীন চললে তো আমরাও চলতে পারি, পারি না কেন? বাধা কোথায়? বাধা এক জায়গায়, ওইখানে বাধা। ওইখানে যদি বাধা না হইতো তাহলে আমরাও চলতাম। আমরা তো সারাদিন ফোন ধরি, কিন্তু শুনি ওই পার থেকে কে বাইসা কি বাইসা আসে, তার কণ্ঠ বুঝা জবাব দেই, নাইলে কেটে দেই। পরিচিত একান্ত না হইলে ফোন ধরি না। ডাইরেক্ট কল হইলে, হোয়াটসঅ্যাপ ইমুতে কল হইলে তো ধরি না, কিন্তু এটি আরো খতরনাক। আমাদের জন্য বাধা কোথায় ছিল? বাধা এক জায়গায় আছে, ওইখানে। কয়দিন আপনি স্বাধীন চলবেন বলেন? কয়দিন? 60-70 বছর? এই জন্য তো আমি বলি ব্যক্তিত্বটা বড় জিনিস না, অস্তিত্বটা বড় জিনিস। অনেক সময় আমাদের দেশে আছে, বাচ্চা কাচ্চা যখন হওয়ার সময় মারা যায় তো বাপের চেয়ে মার ব্যথা বেশি লাগে, ঠিক না? তো বাপ মাকে সান্ত্বনা দেয়, আরে তুমি বেঁচে আসো, আমি বেঁচে আসি, বাচ্চা কাচ্চা আরো হবে। এত বেশি অস্থির হলো না, আমার দাস তো বেঁচে আছে। অনেক সময় হাসপাতালে ডাক্তাররা বলে, রোগীর অভিভাবকদেরকে বলবে কোনটা চান, বাচ্চা চান না বাচ্চার মা চান? তো বাপ বিনা দ্বিধায় লেখা দিয়ে আসে, আমার দাস দরকার, বাচ্চা দাস থাকলে বাচ্চা হবে। আপনার অস্তিত্ব বড় না ব্যক্তিত্ব বড়? অস্তিত্ব না হইলে ব্যক্তিত্ব কোত্থেকে হইতো? আপনি যে আজকে ব্যক্তিত্বের মালিক, যদি অস্তিত্ব না থাকতো আপনি কোত্থেকে হইতো? আপনি আজকে সুন্দরী হিসাবে পরিচিত, আপনার সৌন্দর্য যদি আল্লাহ না দিত কে তাকাইতো আপনার দিকে? আপনি আজকে পদস্থ হিসাবে পরিচিত, আল্লাহ যদি মেধা না দিত আপনি পদস্থ কোত্থেকে হইতেন? হইতে পারতো আপনিও কোনো দোকানের ভিতরে রেশালারা যেরকম কাপড় দিয়া সাফ করে, আপনিও মেশিন সাফ করতেন বসা বসা। আপনি পদস্থ হয়ে আজকে বাহাদুরি দেখান কি করে? বোঝা গেল আপনি ব্যক্তিত্ব অস্তিত্ব ভুলে গেছেন। আর কোরআন এটাই বুঝাইতেছে, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। একটা সময় আসতে পারে তুমি অস্তিত্ব ভুলে যাবে। তোমার অস্তিত্ব ভুলানো শুধু এই পর্যন্ত সীমিত থাকবে না, তুমি আল্লাহ পর্যন্ত ভুলা যাবে। তোমাকে অস্তিত্ব কে দিল ওকেও ভুলা যাবে, আল্লাহ ভুলা যাবে তুমি। তখন তুমি ব্যক্তিত্ব নিয়ে দৌড়াইতে থাকবে, শুধু মাসের পর মাস প্রতি মাসে খালি ভিজিটিং কার্ড বানাবে আর যাবে লয়া লয়া ফিরবে আর খালি মানুষের সামনে বাদ করতে থাকবে। ভিজিটিং কার্ড তো ব্যক্তিত্ব। আর কি ভিজিটিং কার্ড? কোন ছাতা আমারে বুঝান? এই ভিজিটিং কার্ড কি? এটা তো ব্যক্তিত্বই। আর কি? হ্যাঁ, ব্যক্তিত্ব না? ব্যক্তিত্ব তো না। আর কি? ও ভিজিটিং কার্ড বিলি করতে থাকবে, অস্তিত্ব ভুলা যাবে, আল্লাহ ভুলা যাবে। এই জন্য যেটা বুঝাইতেছিলাম, আমাদের মন এখন আর দ্বীনি কথা গ্রহণ করতে চায় না, শুনতে চায় না, নিতে চায় না, ভিতরে আসর করতে চায় না, ক্রিয়া করতে চায় না, দাগ টানতে চায় না, রেখাপাত করতে চায় না। কারণ যেইভাবে শোনার দরকার ছিল ওইভাবে শুনি না। এই জন্য বলছেন, মনীষীরা বলতেছেন, এখন ডাক্তাররা পর্যন্ত বলতেছেন, ডাক্তাররা, দুনিয়া মুসলমান না, অমুসলিম ডাক্তার পর্যন্ত বলতেছে, অমুসলিম ডাক্তার। আমার কাছে রেকর্ড আছে, অমুসলিম ডাক্তার পর্যন্ত বলতেছে
তুমি সারা দিন গান না শুই না ইয়ারফোন দিয়া কোরআন শুনো, কোরআন। বিশ্বাস হয় না? আমার কাছে রেকর্ড আছে, আমি রেকর্ড করে শোনায়া দিতে পারবো। বলছে সারাদিন গান শুনো না, তুমি কোরআন শুনো ইয়ারফোন দিয়া, এবং নির্দিষ্ট সূরার কথা পর্যন্ত বলতেছে, এগুলা শুনো। তোমার ভিতরে শত রোগ থেকে তুমি বেঁচে যাবে। নতুন একটা রোগ বাংলাদেশে আসছে জানেন? সামান্য একটু সর্দি হয়,